মা ছেলে মিলে হঠাৎ করে চলে গেলাম আমার দাদুর বাড়ি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমি আর পাপাইটা মিলে ট্রেনের কেবিনে শুয়ে শুয়ে আরাম করে, সেই সাথে ট্রেনের জানালা দিয়ে নেচার উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম দাদু বাড়ি। যদিও বাসে যাওয়ার উদ্দেশ্য করে রওনা দিয়েছিলাম বাসা থেকে, কিন্তু ভাগ্যগুণে ট্রেন পেয়ে গিয়েছি। দাওয়াতটা যেহেতু হঠাৎ ছিল, তো ট্রেনের টিকিট তো আর অনলাইনে হঠাৎ করে পাওয়া যায় না। ট্রেনের মানে সিট পাওয়াটাই দুষ্কর। যাই হোক, বাড়িতে পৌঁছে গিয়েছি। এসেই দুজনে মিলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখতেই পেয়েছিলেন কাজের লোকরা, তারা পেঁয়াজ টিয়াজ আদা রসুন কেটে ব্লেন্ডার করছিল। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি পাপাইটা আর আমার ফুফাতো বোনের ছেলে মিলে গান শুনে নাচানাচি করছিল, আর সবাই মিলে উঠানে বসে আড্ডা দিচ্ছিল। যেহেতু সারাদিন জার্নি করে এসেছি, তো এসে আর খাবারের ভিডিওটা নিতে পারিনি। তো এদিকে রংচা দিয়ে দিল। এটা কিন্তু মাসালা রংচা ছিল, এলাচি দারচিনি সব ধরনের গরম মশলা দিয়ে চাটা বানানো হয়েছে। আর বানিয়েছে হচ্ছে আম্মু, আর দুধটা খুঁজে পাচ্ছিল না তাই রংচা বানিয়েছে। তারপর যারা যারা বাড়িতে এসে উপস্থিত হয়েছিল সব ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা রাতের খাবার খেতে বসে গিয়েছিলাম। মলাই মাছ ভেজে চচ্চড়ি করেছিল আমার ফুফাতো বোন, বাকি সব কাজের লোকই রান্না করেছিল। এদিকে আমি ছোট হুপির সাথে খেতে বসে গিয়েছিলাম। সাথে ছিল মুরগি আলু দিয়ে ঝোল, ডাল ছিল টমেটো দিয়ে, আরো ছিল বালাচাও ভর্তা, বেগুন ভর্তা। বালাচাও ভর্তাটা আমি জীবনের প্রথম খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো আমি মজা বলেছি বলে আমার ছোট হুপি তো বারবার আমাকে দিচ্ছিল। এখন আসি আসল কথায়, কেন হঠাৎ করে বাড়িতে এসেছি। আমাদের বুধবার দিন আমার ছোট হুপি ফোন দিয়ে বলেছে সে দাদুর মৃত্যুবার্ষিকী পালন করবে, তাই আমাদের যাওয়ার জন্য। প্রথমে যদিও জামাইকেই দাওয়াতটা করা হয়েছিল, মানে ভালো মানুষকে প্রথমে ফোন দিয়ে দাওয়াত করেছিল, তারপরে আমাকে দিয়েছে। ভালো মানুষ তো আসেনি, আমি আর পাপাইটা মিলে চলে এসেছিলাম। এদিকে দেখতেই পেয়েছেন আমার চাচাতো ভাই গরুর পা নিয়ে মজা করছে। আর এই পুরো মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজনটা করেছিল আমার ছোট হুপু, তার পক্ষ থেকেই সব ছিল, মানে ডেকোরেশন থেকে, কাজের লোক থেকে, খাওয়া দাওয়া থেকে সবকিছু ওনার পক্ষ থেকে ছিল। তো যাই হোক, এদিকে আমি আপনাদের দুধ উঠিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে 2 পাতিল দুধ ছিল, মানে একদম কত কেজি দুধ জানে কমিয়ে একদম সর করে দুধটা জাল দিয়ে রাখা হয়েছে দই পাতার জন্য। আমাদের এলাকায় আবার প্রত্যেকটা খাবার পরে লাস্টে দই কোক এগুলা থাকে। কোক তো সব এলাকায় দিয়ে থাকে, কিন্তু আমাদের স্পেশাল হচ্ছে এই দইটা। তো আমি আবার ছোট হুপিকে বলছিলাম এই শর্টটা আমি খাবো। তো ছোট হুপি আর বড় কাকিকে বললো ওকে একটু শর্ট দিয়ে দাও। তো এইদিকে এসে আমাকে বড় কাকি শর্ট দিচ্ছিল, তাও চুরি করে, কারণ আমার চাচ্চু দেখলে বলবে যে দই নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান কত কিছু যে বলবে, তাই আগে আগে চুরি করে আমাকে উঠিয়ে দিচ্ছিল বড় কাকি। আর এত মজা ছিল, অরিজিনাল মালাই চপ বা রসমালাই যেমন একটা গ্রান হয়ে থাকে, সেম এরকম ছিল শর্টটা। এদিকে চলে আসলাম আমাদের এলাকায় বট কিভাবে বাছে সেটার জন্য, কারণ একজন আমাকে বলেছিল যে তাদের মতো বট নাকি কেউই বাছে না, মানে ওরাই নাকি একটু ইউনিক স্টাইলে বাছে। আমি তো জীবনে বট বাছা দেখিনি, তাই ওই কথাটা শুনে মনে হচ্ছিল যে আমি ভিডিওটা করে নেই, তাদের দেখাবো যে এইভাবে বাছি কিনা। তো আমি তো যে ভালো মানুষকে দেখিয়েছিলাম, ভালো মানুষ বলতেছে যে হ্যাঁ আমরা এইভাবেই বাছি। তো যাই হোক, এদিকে হচ্ছে সব আয়োজন করে রাখা হয়েছিল গরুর মাংস রান্না করার জন্য। গরুটা কিন্তু অলরেডি কেটে কুটে মানে কয়েক ঘন্টার মধ্যে পিস পিস করাও শেষ। এদিকে 2 পাতিলে আদা রসুন বাটা, এটা ছিল কাজু বাদাম পেস্ট মানে কাজু বাদাম বাটা, তারপরে ছিল পেঁয়াজ কুচি, সবকিছু রেডি করে ফেলেছিল। তো গরুর মাংস ধুয়ে টুয়ে এদিকে সবকিছু রেডি করে নিচ্ছিল। জায়গা জায়গা পুরা এক জায়গাত না। টাকা দিয়ে ভাড়া করে বাবুর্চি এনেছি ঠিকই, কিন্তু আমার ছোট চাচ্চুই সব কিছু দেখিয়ে দিচ্ছিল। তো এদিকে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা, এই যে আমার ছোট চাচ্চু টুপি পরা, সে মশলা টশলা খুলে কোনটা কতটুকু দিবে বা কই দিবে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আর এটা ছিল বাবুর্চির ছেলে, মানে এটা আমার আঙ্কেলই বলা যায় না দাদা বলবো, আমি মনে খেয়াল নাই, হ্যাঁ না দাদাই হবে, কারণ আমার ছোট হুপে যেহেতু ওনাকে চাচা বলতেছিল, তো আমার দাদাই হবে। তো উনি হচ্ছে সব মশলা টশলা ধুয়ে এগুলা দিচ্ছিল, এলাচি দারচিনি, তারপর হচ্ছে যা যা লাগে আর কি গরুর মাংসতে। তো আমি আবার বলছিলাম যে মানে সস যে এনেছে, সস, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, তারপরে ঘি, এগুলা কখন দিবে। তখন বলতেছিল যে এগুলো দিবে, কিন্তু লাস্টে, আগে দিলে নাকি ফ্লেভার আসে না। তো এদিকে হলুদ, গুঁড়া মরিচ, তো আমার চাচ্চু আবার গোলমরিচের গুঁড়া, আরও কি সিক্রেট মশলা এগুলো দিচ্ছিল। এখন বাজে প্রায় 3টা 3:30, আমরা বসে বসে এগুলো এনজয় করছিলাম সবাই মিলে উঠানে বসে, সব প্রসেস দেখছিলাম। যদিও ওর কারেন্ট ছিল না, কিন্তু জেনারেটর ছিল, কারণ ছোট হুপি কাউকে কষ্ট দিতে চাচ্ছিল না, সে জেনারেটরের ব্যবস্থা করেছে। কারণ গ্রামের মধ্যে যে হারে কারেন্ট যায় ঘন্টা 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 ঘন্টা। তো এদিকে সরিষার তেল ঢেলে দিচ্ছিল, সাথে সোয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে 120 কেজি মাংসতে মাত্র 5 কেজি সোয়াবিন তেল, 1 কেজি সরিষার তেল আর 2 কেজি ঘি ব্যবহার করেছে। আমি ভাবতেছি যে এতগুলো মাংসতে এতটুকু তেল কিভাবে সম্ভব। আমাকে তো ছোট হুপি লাস্ট পর্যন্ত বসে থাকতে বলেছে, কারণ বাবুর্চিরা নাকি মাংস লুকিয়ে ফেলে। কষাইয়ের সময় তো সবাই মিলে বসেছিল, কারণ কষাইয়েরও মাংস লুকিয়ে ফেলে। তো আমরা সবাই মিলে উঠানে বসে সবকিছু পাহারা দিচ্ছিলাম। পাপাইটা তো 11টা-12টার দিকে আম্মুর সাথে ঘুমিয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে 5টা 5:30 ভোরে যেয়ে ঘুমিয়েছিলাম, যদি 1-1.5 ঘন্টার মতো। দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।